প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানির পুরো প্রক্রিয়াটি দালাল আর প্রতারক চক্র দ্বারা পরিবেষ্টিত। আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশে যে তারুণ্যের খনি রয়েছে তা সোনার খনির চেয়েও দামি। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিটেন্স আরোহণকারী শীর্ষ 10 ব্যাংকে পদক এবং 3 ক্যাটাগরিতে 86 জন প্রবাসীকে সিআইপি সম্মাননা দেওয়া হয়। চকর মালিথার রিপোর্ট। আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় দিবস 2025 উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুরুতেই নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন 2 রেমিটেন্স যোদ্ধা। প্রধান উপদেষ্টা তার বক্তৃতার শুরুতেই বিদেশে যেতে রেমিটেন্স যোদ্ধাদের নানা ভোগান্তির কথা তুলে ধরেন। একটা দালাল বেষ্টিত জগৎ, বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। বাংলাদেশের তারুণ্যের শক্তির প্রশংসা করেন তিনি। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা সোনার খনির চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। জনশক্তি হিসেবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে দক্ষতা অর্জনের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।